নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের মাঝে এমন কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে উপস্থিত হয়েছি যে মাসালাগুলো আমাদের সমাজের মধ্যে প্রায় অধিকাংশ মানুষই এই মাসালাগুলো জানেন না, এবং অধিকাংশ মানুষই এই মাসালাগুলো না জানার কারণে আপনারা সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলার মধ্যে পড়ে রয়েছেন। অনেক সময় অনেক কাজকে আপনারাও খুব গুরুত্ব দিয়ে করছেন, সওয়াবের কাজ মনে করে করছেন, অথচ সেটা দেখা যাচ্ছে আপনি সওয়াবের কাজ মনে করছেন, অথচ সেটা বেদাত হয়ে যাচ্ছে বা গুনাহের কাজ হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এমন কোনো কাজ পড়ে রয়েছে যেটা সওয়াবের কাজ, অথচ সেটা আপনি করছেনই না। তো অনেক সওয়াবের কাজকে আপনারা ছেড়ে দিচ্ছেন, আবার অনেক এমন কাজ রয়েছে যেগুলো সওয়াবের না, কিন্তু সওয়াবের মনে করে করছেন এবং বেদাতের মধ্যে আপনারা পতিত হচ্ছেন। তো সেজন্য বলবো, আজকে আপনাদেরকে যে সমস্ত মাসালাগুলো সম্পর্কে আলোচনা করব, সেই মাসালাগুলো হলো যে মৃত ব্যক্তির দাফনের পর যে সমস্ত মাসালাগুলো রয়েছে, কবর সংক্রান্ত যে সমস্ত মাসালাগুলো রয়েছে, এবং মৃতকে দাফনের পর মৃতের আত্মীয় স্বজনরা যে সমস্ত কার্যকলাপগুলো করে থাকে, এই সম্পর্কে মাসালা সম্পর্কে আলোচনা করব। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে এই বিষয়ে কয়েকটি প্রশ্ন করা হয়েছিল, তো সেই প্রশ্নগুলোই আজকে আপনাদের মাঝে পেশ করতেছি। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম যে প্রশ্নটি করা হয়েছিল সেটা হলো, কেউ মারা গেলে তার মাথার নিচে বালিশ দেওয়া যাবে না, কথাটা কতটুকু সঠিক? প্রথম প্রশ্ন করেছিল যে কেউ মারা গেলে তার মাথার নিচে বালিশ দেওয়া যাবে না, এ কথাটা আমাদের সমাজের মধ্যে বলে থাকে। তো এ কথাটা কতটুকু সঠিক? আবার অনেক বলে থাকে যে কেউ মারা গেলে তার মাথার নিচে বালিশ দিতে হবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার মাথার নিচে বালিশ দেওয়াটা জরুরি নয়, এবং কবরের মধ্যেও তাকে কবর দেওয়ার সময় তার মাথার নিচে বালিশ দেওয়া এটা জরুরি নয়। তো সেজন্য আমরা বালিশ দিব না। দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটি করা হয়েছিল, কেউ মারা গেলে তার ঘরে 3 দিন বা 4 দিন পর্যন্ত রান্না বান্না না করা, মারা যাওয়ার সময় ঘরে যা পাকানো ছিল তাও না খাওয়া, তার পরিবারের লোকদের 3 দিন বা 4 দিন পর্যন্ত দূরে কোথাও না যাওয়া, এ কথাগুলি কতটুকু সঠিক? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, দেখেন, একটা জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে এখানে, যে কেউ মারা গেলে তার যে সমস্ত নিকটতম আত্মীয় স্বজন রয়েছে বা কাছের মানুষগুলো রয়েছে, তাদের পরিস্থিতিটা কিন্তু এরকম থাকে যে তারা রান্না বান্না করার মতো মন মানসিকতা থাকে না। তো সেজন্য যারা নিকটতম আত্মীয় স্বজন রয়েছে তারা তো তাদের মন মানসিকতা খারাপ থাকার কারণে রান্না বান্নার দিকে মনোযোগ দিবে না। তো সেজন্য আশেপাশে যে সমস্ত আত্মীয় স্বজনগুলো রয়েছে তাদের জন্য করণীয় হলো তাদেরকে কমসে কম একদিন খাবারের আয়োজনটা করে দেওয়া। কিন্তু এখানে মাসালা কিন্তু এটা নয় যে তাদের ঘরের মধ্যে 3 দিন 4 দিন রান্না বান্না করতে পারবে না। আবার অনেক সময় বলে যে মৃত ব্যক্তি যদি যে ঘরের মধ্যে মারা যায় ওই ঘরের মধ্যে 3 দিন 4 দিন আগুন ধরানো যাবে না, এরকম কথাটা সঠিক নয়। তবে হ্যাঁ, এই জিনিসটা আপনাদেরকে মানতে হবে যে যাদের ঘরের মধ্যে একজন মানুষ মারা গিয়েছে তাদের মন মানসিকতা খুবই খারাপ থাকবে বা রান্না বান্না করার মন মানসিকতা থাকবে না। তো সেই জন্য তাদের জন্য খাবারের চাহিদাটা পুরা হয়ে যায়। তো সেই জন্য আশেপাশে যে সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের জন্য করণীয় হলো তাদের ঘরের মধ্যে খাবার পৌঁছে দেওয়া। কিন্তু যদি কেউ রান্নাবান্না করতে চায় সেটা করতে পারবে, যেদিন মারা গেছে ওই দিন থেকে রান্নাবান্না করতে চাইলে করতে পারবে, দূরে কোথাও যেতে চাইলে যেতে পারবে, এগুলোর মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু সামাজিকতার খাতিরে যে তাদের মন মানসিকতা রান্নাবান্নার প্রতি থাকে না, তো সেই জন্য কমসে কম একদিন আশেপাশে যে সমস্ত লোকেরা রয়েছেন আত্মীয় স্বজনরা রয়েছেন তারা তাদেরকে একদিন কমসে কম খাবারটা পৌঁছিয়ে দিবেন। তৃতীয় নম্বরে যে প্রশ্নটি করা হয়েছিল, কবর খনন করার সময় মাইয়াতের বড় ছেলে প্রথমে খনন করবে
তারপর অন্যরা খনন করবে। এটা কি সঠিক? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সমাজের মধ্যে এই যে একটা পন্থা প্রচলন হয়ে গিয়েছে যে কবর খনন করতে হলে প্রথমে মাইয়াতের বড় ছেলে কবর খনন করতে হবে। তো এই কথাটা কিন্তু ভিত্তিহীন। কবর যে কেউ খনন করতে পারবে, চাই তার কাছের আত্মীয় স্বজন হোক বা দূরের কেউ হোক, যে কেউ কবরটা খনন করতে পারবে। তো কবর খনন করতে হবে যে তার বড় ছেলে, এটাই যে নির্ধারণ করতে হবে এরকম কিন্তু বিষয়টা নয়। হ্যাঁ, তার বড় ছেলে যদি কবর খনন করতে চায় খনন করতে পারবে, কিন্তু এটাকে আবশ্যক করা যে বড় ছেলেই করতে হবে এরকম কিন্তু বিষয়টা নয়। তো সেই জন্য আমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকব। চতুর্থ নম্বরে যে প্রশ্নটি করা হয়েছিল, আমার ফুফি মারা যাওয়ার পর আমি তার কবর খনন করি নিম্নে বর্ণনা অনুযায়ী। অর্থাৎ আমি যেহেতু ফুফুর বড় ছেলে, তো সেই অনুযায়ী আমি কবরটি খনন করি। যথারীতি পূর্ণ কবর খননের পর কবরের মধ্যভাগে মৃত ব্যক্তির দেহ অনুপাতে খালের মতো একটি গর্ত খনন করি এবং উক্ত গর্তে মৃত ব্যক্তিকে ডান কাত করে রেখে দেই, যাতে তার পা হতে মাথা পর্যন্ত পূর্ণ দেহ ক্যাবলামুখী হয়ে যায়। অতঃপর বাঁশ দ্বারা খননকৃত খালের মুখ ডেকে দিয়ে মাটি দ্বারা কবর ভরাট করে দেই। কিন্তু কিছু সংখ্যক মানুষ এ পদ্ধতিতে কবর দেওয়াতে সমালোচনা করে। তাদের বক্তব্য হলো, এভাবে কাফেরদের কবর দেওয়া হয়, কেননা তারা বলে এটা মাটি চাপা নামান্তর। তারা বলে কবরের সুন্নত তরিকা হলো কবর খননের ক্ষেত্রে খালের মতো করা হবে না এবং লাশ আকাশমুখী করে রেখে শুধু চেহারা কেবলামুখী করা হবে। বাঁশ রাখা হবে মৃতের দেহ থেকে 2.5 হাত থেকে 3 হাত উপরে, 2.5 থেকে 3 হাত উপরে বাঁশটি মৃতের উপরে দিতে হবে, কেননা তাতে মুনকার নাকির ফেরেশতা এসে তাকে বসাবে এবং প্রশ্ন করবে। তাই তাকে মৃত ব্যক্তিকে বসার জন্য জায়গা রাখতে হবে। উপরে উল্লেখিত দুই পদ্ধতির কোন পদ্ধতিতে কবর দেওয়া শরীয়সম্মত তা জানালে কৃতজ্ঞ থাকব। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এখানে যে প্রশ্নটা করা হয়েছে খুব বড় একটি প্রশ্ন, যে তার যে প্রশ্নটি করেছিল সে তার ফুফুর কবর খনন করেছে, যেহেতু সে তার ফুফুর বড় ছেলে, তো সেই জন্য সে তার কবর খনন করেছে। তো আমরা তো বলেছি যে বড় ছেলেই যে কবর খনন করতে হবে এই বিষয়টা কিন্তু নির্ধারিত নয়, চাইলে সে করতে পারবে বা অন্যরাও করতে পারবে, যে কেউ কবর খনন করতে পারবে। দ্বিতীয় নম্বর হলো যে এই যে সে কবরটি খনন করেছে, তো কবর খনন করার পরে কবরের নিচে যখন কবর খনন করা শেষ, এরপরে সে আরেকটি কবরের মাঝে আরেকটি খালের মতো করেছে, যে অংশতে মাইয়াতকে রেখেছে এবং রাখার পরে ওই অংশতে বাঁশ দিয়ে ঢেকে পুরা কবরের মধ্যে মাটি দিয়ে দিয়েছে। তো জানতে চেয়েছে যে এরকমভাবে কবর দেওয়াটা জায়েজ হবে কিনা বা জায়েজ হয়েছে কিনা। আর এলাকাবাসীরা এই বিষয়টি নিয়ে সমালোচনা করতেছে যে সে মৃতকে চাপা মাটি দিয়েছে, যেহেতু মৃতের শরীরের একটু উপরেই সে বাঁশ দিয়ে কবরটাকে ঢেকে দিয়ে এরপর পুরো কবরের মধ্যে মাটি দিয়ে দিয়েছে। তো এই পদ্ধতিতে এলাকাবাসীরা বলতেছে যে তার এই পদ্ধতি অবলম্বন করাটা সঠিক হয় নাই। তারা বলতেছে যে মৃতের কবরের পর কবর খনন করার পর মৃতকে আকাশের দিকে মুখ করে রাখতে হবে এবং শুধু মুখটাকে কেবলামুখী ঘুরিয়ে দিলেই হবে, এবং মৃত ব্যক্তিকে যেখানে দাফন করা হবে এর থেকে 2.5 হাত অথবা 3 হাত উপরে বাঁশ রাখতে হবে, যেন মৃত ব্যক্তিকে যখন মুনকার নাকির সওয়াল জবাব করবে সে যেন উঠে দাঁড়াতে পারে বা বসতে পারে। সেজন্য 2.5 হাত অথবা 3 হাত ফাঁকা রাখতে হবে। তো এই কথাটি সঠিক কিনা? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, দেখেন এখানে মানুষরা কত অবুঝ হলে এই কথাটি বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মুনকার নাকিরের যে প্রশ্নটি করা হবে সেটা কিন্তু বিশেষ একটি পদ্ধতিতে হবে, এমন নয় মৃত লাশ কবরের ভিতরে বসে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিবে, এমনটা নয়।
বরং মুনকার নাকিরের প্রশ্নের উত্তরটা এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন যে কি পদ্ধতিতে হবে। বিশেষ একটি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের সওয়াল জবাব কবরের মধ্যে হবে। তো সেই জন্য যে কবরের মৃত ব্যক্তি থেকে কবরের বাস 2.5 হাত থেকে 3 হাত উপরে থাকতে হবে এরকম কোনো বিষয় নয়। আর এই যে এখানে বর্ণনা করা হয়েছে কবরের নিচে আরেকটি কবরের মতো করে মৃত ব্যক্তিকে রেখে এরপর বাঁশ দিয়ে ঢেকে পুরা কবরের মধ্যে মাটি দিয়েছে, এই পদ্ধতিটা জায়েজ হবে। কিন্তু যে সমস্ত মানুষেরা বলেছে এটা মাটি চাপা দেওয়া হয়েছে, এটা মাটি চাপা দেওয়া হয় নাই। আবার অনেক ক্ষেত্রে অনেক এলাকার মধ্যে দেখা যায় যে কবর এরকমভাবে করে চতুর্কোণ করে কবরের মধ্যে মনে করেন যে পদ্ধতি অবলম্বন করে যে আকাশের দিকে মুখকে রেখে শরীরকে পুরো আকাশের দিকে রেখে তারা কবর দেওয়া হয়। তো এই সমস্ত পদ্ধতি সঠিক নয়। তো সেই জন্য আমরা চেষ্টা করব মৃতের কবরটাকে এরকম সিস্টেমে দেওয়া যেন মৃতের পুরো দেহটা ক্যাবলার দিকে হালকা ঝুঁকা থাকে, তো সেদিকে লক্ষ্য রেখে আমরা কবরটাকে করব। এরপরও কবরের বিষয়ে যে সমস্ত মাসালা রয়েছে, বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন রকম মাটি থাকার কারণে কবরের আকারটা বা কবরের ধরনটাও বিভিন্ন রকম হয়ে থাকে, তো সেক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে। তো 3 নম্বরে যে প্রশ্ন করা হয়েছিল সেটা তো আমরা বললাম, 4 নম্বরে প্রশ্ন করা হয়েছে সেটাও বললাম। এখন 5 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছিল সেটা হলো কেউ মারা যাওয়ার পর 4 দিন 10 দিন বা 40 দিনের দিন 4 দিন 10 দিন বা 40 দিনের দিন মৃত ব্যক্তির নামে খতম পড়ানো এবং কুলখানি করা কতটুকু সঠিক। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে যখন কোনো ব্যক্তি মারা যায় তো মারা যাওয়ার 4 দিন অথবা 10 দিন অথবা 40 দিন পর অথবা 1 বছর পর তারা মৃত ব্যক্তির জন্য খতমে কোরআন বা খতমে খাজেগান অথবা বিভিন্ন খতমের পর তারা মৃত ব্যক্তির জন্য এগুলো করে থাকে। তো এই যে মৃত ব্যক্তির জন্য এরকম জিনিসটা করা সেটা জায়েজ হবে কিনা, এবং এখানে যে জিনিসটি জানতে চেয়েছিল সেটা হলো যে 4 দিন 10 দিন বা 40 দিনে মৃত ব্যক্তির নামে খতম পড়ানো এবং কুলখানি করা কতটুকু জায়েজ। তো সেক্ষেত্রে বলবো যে খতম করানো এটা জায়েজ আছে, যে আপনি যদি খতমটা এরকম সিস্টেমে করেন যে মৃত ব্যক্তির ইসালে সওয়াব পৌঁছানোর জন্য মৃত ব্যক্তির জন্য আপনি খতম পড়ান, তাহলে সেটা জায়েজ হবে এবং এটা একটি ভালো কাজ। মৃত ব্যক্তিকে ইসালে সওয়াব পৌঁছানোর জন্য আপনি এরকমটা করতে পারেন। 6 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে কবরের উপরের মাটি 4 কোণ বিশিষ্ট করা এবং 4 কোণ পরে খুঁটি গেড়ে দেওয়া শরীয়তসম্মত কিনা। অর্থাৎ কবরের মাটি চতুর্দিকে 4 কোণ করে দেওয়া এবং কবরের উপরে কবরের চারদিকে 4টি খুঁটি গেড়ে 4 কোণ পরা, এগুলো জায়েজ আছে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, প্রথমত বলবো যে কবরটাকে আমরা এরকম সিস্টেমে করব উটের পিঠের মতো, অর্থাৎ কবরের দুপাশ সামনে এবং পিছনে মাথা এবং পায়ের দিকটা থাকবে হালকা নিচু আর মাঝখানের অংশটা থাকবে হালকা উঁচা, উটের পিঠের মতো থাকবে, তথা পায়ের অংশটা থাকবে একটু নিচু, মাথার অংশটা একটু নিচু, শুধু বুকের দিক দিয়ে একটু উঁচা থাকবে। তো এটা হলো কবরের নিয়ম। এবং যে প্রশ্নটি করা হয়েছিল যে কবর দেওয়ার পর যে 4 কোণে 4টি খুঁটি গেড়ে 4 কোণ পরা এটা সঠিক হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, 4 কোণে 4টি খুঁটি গেড়ে 4 কোণ পরা এটা কোরআন হাদিসের মধ্যে অথবা হাদিসের কোন জায়গার মধ্যে এরকম বিষয়টি উল্লেখ নেই, তো সেজন্য আমরা এটা করব না। তবে যদি কেউ এটাকে সওয়াবের কাজ মনে করে তাহলে এটা বেদাত হবে, তো সেজন্য আমরা অবশ্যই এই কাজ থেকে বিরত থাকব। এরপর যে প্রশ্নটি করা হয়েছে 7 নম্বরে, শুনেছি মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করে তার ঘরে খানা খাওয়া যায় না অথবা খেলে দোয়া করা যায় না, আসলে বিষয়টি কি এমন? যদি বিষয়টি এমন হয় তাহলে তার কারণ কি? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব পৌঁছানো এটা জায়েজ। যদি আপনি চান কাউকে খানা খাওয়াবেন, কোনো ফকির মিসকিনদেরকে খানা খাওয়াবেন, তো সেটা আপনি করতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে মৃত ব্যক্তিকে আপনি
খানা খাওয়াইতেছেন, মৃত ব্যক্তির মৃত্যুর পর তাকে ইসালে সওয়াব পৌঁছানোর জন্য আপনি কাউকে খানা খাওয়ালেন। তো খানা খাওয়ানোর পরে আপনি তার কাছ থেকে দোয়া নিলেন। তো মৃত ব্যক্তির যেই ইসালে সওয়াব আপনি পৌঁছাতে চাচ্ছেন সেটা হলো যে মৃত ব্যক্তিকে ইসালে সওয়াব পৌঁছানোর জন্য কোনো একজন ফকির মিসকিনকে খাওয়ানোই হলো ইসালে সওয়াব পৌঁছানো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে আপনি খানা খাওয়ার কারণে খুশি করেছেন, তো তার মনটাকে খুশি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই খুশির কারণে মৃত ব্যক্তির কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছে দিবেন। কিন্তু যদি বিষয়টি এমন হয় যে খাওয়ানোর পরে পুনরায় দোয়া করা, তাহলে কিন্তু সেটা একটা বিনিময়ে আদান প্রদান হয়ে গেল। অর্থাৎ আপনি তাকে খাওয়ালেন, সে দোয়া করলো, একটা বিনিময় হয়ে গেল, আদান প্রদান হয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু এটা জায়েজ হবে না। তো সেই জন্য আমরা খাওয়াইতে চাইলে খাওয়াইতে পারবো, তো সেটা আমরা করতে পারবো, কিন্তু এর বিপরীতটা করব না, অর্থাৎ তার কাছ থেকে পুনরায় দোয়া করতে হবে সেটা চাবো না। যদি সে ইচ্ছাকৃতভাবে দোয়া করে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু তার কাছে দোয়াটা আমরা চাবো না। 8 নম্বরে যে বিষয়টি জানতে চেয়েছিল সেটা হলো মৃত ব্যক্তিকে গোসল দিয়ে কাফন পরিয়ে এবং কবর খনন করে বিনিময়ে গ্রহণ করা জায়েজ আছে কিনা। অর্থাৎ মৃত ব্যক্তিকে গোসল দিল কেউ, কাফন পরালো, এই সমস্ত জিনিস করাতে বা কবর খনন করলো, এগুলো করাতে সে বিনিময় নিতে পারবে কিনা বা বিনিময় নেওয়াটা জায়েজ হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, হাদিসের মধ্যে রয়েছে যদি কবর খনন করা কিংবা গোসল দেওয়া ও কাফন পরানোর মতো অন্য কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য বিনিময় গ্রহণ করা জায়েজ হবে না, কারণ অন্য কেউ না থাকার কারণে এই কাজগুলো আঞ্জাম দেওয়া তার উপরই ফরজে আইন। আর যদি অন্য কেউ থাকে তাহলে তার জন্য বিনিময় গ্রহণ করা জায়েজ হবে, তবে বিনিময় নিয়ে গোসল ইত্যাদি দিলে কোনো সওয়াব পাবে না। যদি কোনো ব্যক্তি মারা যায়, তো কোনো ব্যক্তি মারা যাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ মাইকে এলান করে দেওয়া বা চতুর্দিকে ছড়িয়ে দেওয়া, সংবাদ পৌঁছে দেওয়া, এটা শরীয়তসম্মতভাবে এর হুকুম কি, এটা করা যাবে কি না। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তির মৃত্যুর সংবাদটি তার আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেওয়া, আশেপাশে যে সমস্ত মানুষরা রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া, অথবা বাজার থাকলে বাজারের মধ্যে পৌঁছে দেওয়া, এটা জায়েজ হবে। এবং তার আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেওয়া এটা হলো মুস্তাহাব, যেন তার আত্মীয় স্বজনরা তার মৃতের যে সমস্ত হকগুলো রয়েছে, যেমন আত্মীয় স্বজনদের হক রয়েছে যে মৃত ব্যক্তিকে দাফন করা, তাকে গোসল করানো, কবর খনন করা, এই সমস্ত জিনিসগুলো তারা করতে পারে। তো সেই জন্য তাদেরকে সংবাদ পৌঁছিয়ে দেওয়া এটা হলো মুস্তাহাব। তো সেজন্য আমরা এই জিনিসটি অবশ্যই করতে পারি, এতে আমাদের কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় যে কবরস্থানের মধ্যে বিভিন্ন চারা গাছ লাগানো হয়, শাকসবজি করা হয়, বিভিন্ন প্রকার শাকসবজি লাগিয়ে সেটা থেকে বিক্রি করা হয়। তো কবরের উপরে এরকম জিনিস চাষ করা এটা জায়েজ হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যদি কারো কোনো মালিকানা কবরস্থান থাকে, যে কোনো ব্যক্তির মালিকানাধীন কবরস্থান, সে যদি চায় তাহলে যে সমস্ত কবর একেবারে পুরান হয়ে গিয়েছে, নতুন নয়, অর্থাৎ যে সমস্ত কবর একেবারে পুরান হয়ে গিয়েছে, মৃত ব্যক্তির কোনো দেহের কোনো অংশ সেখানে নাই বলে ধারণা হয়, ওই সমস্ত কবরের মধ্যে সে চাইলে এরকম শাকসবজি করতে পারবে। কিন্তু যদি কবরস্থানটা অক্ষকৃত হয় তাহলে এরকম করাটা জায়েজ হবে না। তো সেই জন্য বলবো, কবরস্থানের সম্মানার্থে মালিকানাধীন হলেও আমরা এই জিনিসটা করা থেকে বিরত থাকব। যদিও বিষয়টি একটি জায়েজ পন্থা রয়েছে যে আপনি আপনার মালিকানা থাকার কারণে আপনাকে এই জমির যে একটা হক রয়েছে সেই হিসাবে আপনাকে জায়েজ পন্থা রাখা হয়েছে, কিন্তু আমি বলবো যে যেহেতু কবরের একটি সম্মানার্থে
কবরস্থানের যেই সম্মান রয়েছে, কবরস্থানের সম্মানার্থে আপনি এই জিনিসটি করা থেকে বিরত থাকাটাই ভালো হবে। তো সেই জন্য আমরা অবশ্যই এই সমস্ত কাজ থেকে বিরত থাকব। অনেক সময় দেখা যায় যে আমরা যখন জানাজার নামাজ পড়তে যাই, তো জানাজার নামাজ যাওয়ার সময় অনেক সময় দেখা যায় যে আপনি যাইতেছেন, অল্প কিছু সময় বাকি আছে, যে আপনি দেখতেছেন যে নামাজটি দাঁড়িয়ে গিয়েছে এবং জানাজার স্থানে আপনি পৌঁছতে ইমাম সাহেব জানাজার নামাজ 2 তাকবীর দিয়ে ফেলেছেন। অর্থাৎ নামাজটি যেহেতু 3 তাকবীরের মাধ্যমে এবং 4র্থ তাকবীর দেওয়ার পর শেষ হয়ে যায়, তো প্রথম তাকবীর এবং দ্বিতীয় তাকবীর দিয়ে ফেলেছে। এরকম অবস্থায় আপনি জানাজার নামাজের মধ্যে কিভাবে শরিক হবেন? যদি চান যে ইমাম সাহেব একবার অথবা দ্বিতীয়বার যে তাকবীর দিয়েছেন এই তাকবীরের পরে আপনি নামাজে শরিক হবেন, তো কিভাবে নামাজের মধ্যে শরিক হবেন এবং কিভাবে জানাজার নামাজটিকে আপনি সম্পন্ন করবেন? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যখন আমরা জানাজার নামাজটি পড়তে যাব, তো যাওয়ার সময় যদি দেখি যে ইমাম সাহেব 1 রাকাত অর্থাৎ 1 তাকবীর দিয়ে ফেলেছে অথবা দ্বিতীয় তাকবীর দিয়ে ফেলেছে, তো এরকম অবস্থায় যখন আমরা শরিক হতে যাব, তখন যদি ইমাম সাহেব 1 তাকবীর দিয়ে ফেলে তাহলে দ্বিতীয় তাকবীরের সময় আমরা নামাজের মধ্যে শরিক হয়ে যাব। যদি দ্বিতীয় তাকবীরও দিয়ে ফেলে তাহলে তৃতীয় তাকবীরের সময় আমরা তৃতীয় তাকবীর দিয়ে নামাজের মধ্যে শরিক হয়ে যাব এবং তৃতীয় তাকবীরের সময় আমরা যে নামাজের যেই দোয়াটি রয়েছে ওই দোয়াটি পাঠ করব। এরপর যখন ইমাম সাহেব 4র্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবেন, তো যে ব্যক্তি দ্বিতীয় অথবা প্রথম তাকবীর পায় নাই, দ্বিতীয় তাকবীর অথবা তৃতীয় তাকবীরে গিয়ে শরিক হয়েছে, সে ব্যক্তি সালাম ফিরাবে না, বরং যদি সে 1 তাকবীর না পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে সালাম না ফিরিয়ে আবার একটি তাকবীর দিয়ে সে সানা পড়বে এবং সানা পড়ার পর তাকবীরের মাধ্যমে সে সালাম দিয়ে নামাজটিকে শেষ করবে। যদি কেউ 2 তাকবীর না পায় অর্থাৎ তৃতীয় তাকবীরে গিয়ে সে শরিক হয়েছে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সে ইমাম সাহেব যখন 4র্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবে, তো 4র্থ তাকবীরের সময় সে 4র্থ তাকবীর দিয়ে সালাম না ফিরিয়ে বরং সে প্রথম তাকবীর দিবে, সানা পড়বে, এরপর যখন আবার দ্বিতীয়বার তাকবীর দিবে তখন সে দুরূদ শরীফ পাঠ করবে, এরপর তাকবীর দিয়ে সে সালাম ফিরাবে। তো এ হলো যে আপনি জানাজা নামাজের মধ্যে যখন 1 তাকবীর অথবা 2 তাকবীর না পাবেন ওই সময় নামাজটাকে এইভাবে আদায় করবেন। এখন কথা হলো, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি নামাজের মধ্যে শরিক হয়েছেন 1 তাকবীর অথবা 2 তাকবীরের পর, তো আপনি এই যে 1 তাকবীর অথবা 2 তাকবীর যেই নামাজটি পান নাই, ওই নামাজটিকে যখন আপনি জানাজার পরে পুরা করতেছেন, এরকম অবস্থায় দেখা যায় যে এতটুক সময় 2 তাকবীর অথবা 3 তাকবীর আপনি যেই নামাজটাকে পূর্ণ করবেন, এতটুক সময়ের মধ্যে দেখা যায় অনেক সময় জানাজার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যদি এরকম কোনো অবস্থার মধ্যে পড়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি যেহেতু প্রথম 1 তাকবীর পেয়েছেন, তৃতীয় তাকবীরের মধ্যে আপনি শরিক হয়েছেন, শরিক হয়ে দোয়া পড়েছেন, তো এক্ষেত্রে আপনার জন্য শুধুমাত্র 2 তাকবীর দিলেই হবে, অর্থাৎ সালাম না ফিরিয়ে আপনি দ্বিতীয় তাকবীর দিবেন, দ্বিতীয় তাকবীর দিয়ে আপনি নামাজটাকে পূর্ণ করে 2 তাকবীরের মাধ্যমে নামাজটাকে শেষ করে দিবেন। আর যদি এমন হয় যে না, জানাজার নামাজের পরে কিছু সময় থাকে যে সময়ের মধ্যে আপনি পুরা নামাজটাকে পুরাপুরিভাবে আদায় করতে পারবেন, এতটুকু সময় থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে 4র্থ তাকবীরের ক্ষেত্রে যখন ইমাম সাহেব সালাম ফিরাবে আপনি সালাম না ফিরিয়ে প্রথমে সানা পড়বেন, এরপর তাকবীর দিবেন, এরপর তাকবীর দিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর তাকবীর দিয়ে সালাম ফিরাবেন। আর যদি এক তাকবীর না পান তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আপনি সালাম না ফিরিয়ে প্রথম তাকবীর দিয়ে সানা পড়বেন, এরপর তাকবীর দিয়ে আপনি সালাম ফিরাবেন। যদি 2 তাকবীর না পান তাহলে এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে যে দুরূদ শরীফ পাঠ করা দ্বিতীয় তাকবীরে, ওই দুরূদ শরীফ পাঠ করার পর আপনি তাকবীর দিয়ে সালাম ফিরাবেন। এ হলো জানাজার নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি 1 তাকবীর অথবা 2 তাকবীর না পায় তাহলে সে যে তাকবীরের মধ্যে ইমাম সাহেবকে পাবে ওই তাকবীরের মধ্যে শরিক হয়ে যাবে এবং বাকি তাকবীরগুলোকে সে
নামাজের পরে নিজে নিজে একা একাভাবে আদায় করে নেবে। যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সময় দেখা যায় যে অনেক সময় মৃত ব্যক্তির নখ বড় থাকে বা বিভিন্ন অংশের চুল বড় থাকে। তো মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হয়, তো গোসল করানোর সময় তার হাতের নখ, পায়ের নখ, যে সমস্ত নখগুলো বড় হয়ে রয়েছে বা বিভিন্ন অংশের চুল কাটা, এগুলো জায়েজ হবে কি না? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, হাদিসের মধ্যে যে বিষয়টি পাওয়া যায় সেটা হলো যে মৃত ব্যক্তি যে অঙ্গসমূহ বা যে অংশসমূহ নিয়ে মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুর পর দাফন করার ক্ষেত্রে তার সম্পূর্ণ অংশসমূহ নিয়ে তাকে দাফন করা, এটা হলো উত্তম। তো চুল, নখ এগুলো যেহেতু তার একটি অঙ্গ বা অঙ্গের অংশ, তো সেই জন্য মৃত ব্যক্তির নখ কাটা, চুল কাটা এগুলো কাটা যাবে না। এগুলো কাটার ক্ষেত্রে হাদিসের মধ্যে নিষেধ রয়েছে বা মাসলাগত বিষয়ে এগুলো না কাটার জন্য বলা হয়েছে। তো সেজন্য আমরা এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখব। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে মৃত ব্যক্তির কোনো নখের অংশ ভাঙ্গা রয়েছে, ওই ভাঙ্গা অংশটাকে আমরা কাটতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু এমনিতে শুধু নখ বড় থাকার কারণে বা চুল বড় থাকার কারণে আমরা নখ কাটবো না, চুলও কাটবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলোচনা করব মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় সাবান লাগানো এটা আবশ্যক কিনা, অর্থাৎ গোসল দেওয়ার সময় সাবান লাগাতেই হবে, এই বিষয়টা আবশ্যক কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় যদি কেউ চায় সাবান লাগাতে সেটাও পারবে, অথবা সাবান না দিয়ে অন্য কোনো সুগন্ধিময় যে সমস্ত জিনিসের মাধ্যমে শরীর পরিষ্কার হয় ওই সমস্ত জিনিসও দিতে পারবে। যদি কোনো ব্যক্তি সাবান অথবা এরকম সুগন্ধিময় কোনো জিনিস না পায়, তাহলে শুধু পানির মাধ্যমে সে গোসল দিতে পারবে, এটাও জায়েজ হবে। যখন আমরা কোনো জানাজার নামাজ পড়ি, তো জানাজার নামাজ পড়ার পর মৃত ব্যক্তির মুখ দেখা যাবে কিনা, অর্থাৎ জানাজার নামাজ যখন আমরা পড়ে ফেলেছি, জানাজার নামাজ পড়ার পর যদি কোনো ব্যক্তি চায় মৃত ব্যক্তির মুখ বা চেহারা দেখতে, তাহলে সেটা দেখা যাবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, জানাজার নামাজের পরে যদি এরকম কোনো আপনজন থাকে, যেরকম নিজের পিতা বা নিজের সন্তান অথবা একদম নিকটতম আত্মীয়, যে তাকে না দেখলে তার আফসোসের একটি বিষয় থেকে যায়, সারা জীবনের জন্য আফসোসের একটি বিষয় থেকে যায়, অথবা অনেক কষ্টকর একটি বিষয় থেকে যায় যে সে তাকে দেখতে পারলো না, তাহলে সেক্ষেত্রে ওই মৃত ব্যক্তির চেহারাটাকে জানাজার পরে দেখানো যাবে। কিন্তু যদি এরকম হয় যে সকলেই দেখতে আসতেছে, সকলকে দেখাইতেছে, তো এক্ষেত্রে যে বিষয়টি রয়েছে সেটা হলো, যখন কোনো ব্যক্তির জানাজার নামাজ আদায় হয়ে যাবে, জানাজার নামাজ পড়া হয়ে যাবে, তখন ওই লাশটাকে যত দ্রুত সম্ভব দাফন করা হলো, এটা উত্তম। তো যখন আপনি মানুষদেরকে দেখাইতেছেন, তো এই যে মানুষদেরকে দেখানো, এই দেখানোর কারণে তাকে দাফন করার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। তো যেহেতু জানাজার নামাজের পরে দাফন করাটা হলো উত্তম, দ্রুত দাফন করা, তো এই দ্রুত দাফন করার ক্ষেত্রে আপনি বিলম্ব করছেন, তো সেই জন্য অধিক পরিমাণ মানুষকে দেখানো এক্ষেত্রে নিষেধ রয়েছে। তবে যদি একদম নিকটতম আত্মীয়, যে তাকে না দেখলে সারা জীবনের জন্য আফসোস থাকবে বা একটা কষ্টের বিষয় থাকবে, তাহলে সেক্ষেত্রে দেখানো যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টাকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।